নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাকে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার আরো 2 নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো তৃণমূল থেকে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই 2 নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানালেন শশী পাজা ও ব্রাত্য বসু। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির 2 তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম কোনো তৃণমূল সদস্যকে বহিষ্কার করা হলো। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা এই ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাশে নিয়ে শশী বলেন, আমরা বরাবর বলে এসেছি আমরা এই দুর্নীতির সমাধান চাই। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের রেয়াত করা হবে না। যদিও নিয়োগ দুর্নীতিতে প্রকাশ্যে আসা তৃণমূলের আরও এক বিধায়ক তথা দলের সদস্য মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপের ঘোষণা করতে দেখা যায়নি শাসক দলকে। একইভাবে কয়লা এবং গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও প্রকাশ্যে সমর্থন করেছে দল। মঙ্গলবার ওই সাংবাদিক বৈঠকে শশী অবশ্য বলেছেন, তৃণমূল কখনোই দোষীদের সমর্থন করেনি, বরং তারা চায় এই দুর্নীতির তদন্ত গতি আসুক, দ্রুত এর সমাধান হোক। এই প্রক্রিয়ায় যাদের নাম প্রকাশ্যে এসেছে দল তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। আর এখানেই অন্যান্য দলের সঙ্গে তৃণমূলের ফারাক। তৃণমূল অভিযুক্তদের সমর্থন করে না, অথচ বিজেপিকে দেখা গিয়েছে স্পষ্টতই তাদের দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের জামিনের জন্য তদবির করতে। এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হেমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ টেনে শশী বলেন, হেমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন অমিত শাহ। আবার 350 কোটিতে যেখানে শুভেন্দুরও সুপারিশ করার প্রার্থী রয়েছেন সেখানে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হচ্ছে না। শশী জানিয়েছেন, কাদের কাদের সঙ্গে বিজেপির যোগাযোগ তার তালিকা দেবে তৃণমূল। শশীর কথায় তালিকায় 59 জন রয়েছে। মঙ্গলবারের ওই সাংবাদিক বৈঠকে শশী বলেন, 2014 থেকেই এটা চলে এসছে। আমাদের দুর্নীতিগ্রস্ত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে এটা প্রতিহিংসা রাজনীতি। ভোটে পারছে না, উন্নয়নে পারছে না, তাই ইডি সিবিআই করছে। আমরা দেখছি যে বিগত কয়েক মাস ধরে আমাদের যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে এবং যে তদন্তটা হচ্ছে সেইটা বিভিন্ন সময় দেখছি যে অনেকগুলো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দল অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলের বিরুদ্ধে কিন্তু একটি অপপ্রচার চলছে এবং চালাচ্ছে। আমরা দেখছি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং বিভিন্ন পদাধিকারী বলুন কিংবা নির্বাচিত প্রতিনিধি বলুন, তাদেরকে নানানভাবে আক্রমণ করা হচ্ছে এবং কোথাও না কোথাও তাদের যে প্রেস্টিজ যেটা আছে সেটাকে ক্ষতি করা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে অনেকগুলো এই যে নিয়োগ দুর্নীতি যেগুলো সমস্ত বিষয় রয়েছে তার সঙ্গে যুক্ত আছেন বহু রাজনৈতিক দল, কিন্তু বহু রাজনৈতিক দলের বহু নেতা যাদেরকে দেখা যায় প্রকাশ্যে হুমকি দিচ্ছে, যাদেরকে বিধানসভা ভিতরেও দেখলাম প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে তোমাকে জেলে ভরে দেব। তথাপি আমরা দেখছি যে বিভিন্ন সময় যাদেরকে দেখা গেছে যে তারা নিজেরা হাতে টাকা নিয়েছেন, এটা স্টিং অপারেশন মাধ্যমে দেখা গেছে, তারা কিন্তু বহাল তবিয়তে ঘুরছেন। তাদের অবধি তদন্তর সংস্থাগুলো যারা তদন্ত করেন তারা পৌঁছন না। আমাদের বক্তব্য এবং বিগত বছরগুলোতে আমরা বলেছি, বিগত দিনগুলোতেও বলেছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে টলারেট করে না, জিরো টলারেন্স বলা হয়েছে। কোনো দুর্নীতিকে সঙ্গে কোনো আপোষ নেই। আমাদের যদি পদাধিকারী কিংবা নির্বাচিত প্রতিনিধি কিংবা তার আত্মীয় যদি এর সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। বিগত দিনে আপনারা দেখেছেন, সে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হোক কিংবা সদ্য যে কুন্তল ঘোষ যে যুব নেতা কিংবা যিনি কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় তিনি সাসপেন্ড রয়েছেন এবং কুন্তল এবং শান্তনুবাবু এই দুজনেই কিন্তু এক্সপেলড ফ্রম দ্য পার্টি, রিমুভড। তারা অপসারিত, আপনারা ঠিক শুনেছেন, তাদেরকে কিন্তু অপসারিত করা হয়েছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় 15 থেকে 20 জন বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীর সঙ্গে তৃণমূলের যেমন যোগাযোগ ছিল তেমনই সিপিএম ও বিজেপিরও আছে। বললেন একটি নির্দিষ্ট পার্টি একটি নির্দিষ্ট সংস্থা চালাচ্ছে যাতে একটা নির্দিষ্ট পার্টিকে ছোট করা যায়। আপনি তৃণমূল কংগ্রেস করেন তাই আপনি দুর্নীতিগ্রস্ত, এইরকম একটা বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে তদন্তকারী সংস্থার মারফত। তিনি আরও বলেন বিধানসভায় হুমকি শোনার পর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারা ইডি সিবিআই চালাচ্ছে। যে বিরোধিতা করছে তার বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছে। আমরা আদালতের হস্তক্ষেপ দাবি করছি, আমরা অসহায় বোধ করছি। ডক্টর পাঁজাকে ধন্যবাদ। শশীদি যথেষ্ট বিস্তারিত বলেছেন। আমি আরও এর সঙ্গে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যেটা ওই সূত্র মারফত ইডি বা সিবিআই কোর্টের আদেশে তারা তদন্ত করছেন এবং তারা বারবার করে মানে অন্তত গণমাধ্যম থেকে যেটা জানতে পারছি যে মোট 350 কোটি টাকার কেলেঙ্কারি, তার মধ্যে ইতিমধ্যে 120 কোটি টাকা ইডি সিজ করেছে। তারপর 30 বা 40% টাকা তারা ইতিমধ্যে সিজ করে দিয়েছে। তারা বাকি টাকার মানি ট্রেল, এটাই তো ইডি বার করার কাজ। তাদের গণমাধ্যমে তারা সূত্র ভাসিয়ে দিচ্ছেন, যেটা শশীদি বললেন যে খাপ পঞ্চায়েত করা হচ্ছে, মিডিয়া ট্রায়াল চলছে। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হচ্ছে যে আমরা 3 বারের নির্বাচিত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার, গরিবের সরকার এবং 3 বারের নির্বাচিত সরকার। তো এই ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে খাপ পঞ্চায়েত করা হয়েছে, ট্রায়াল চালানো হয়েছে। এখন যেটা বলা হচ্ছে যে 120 কোটি টাকা ইতিমধ্যে সিজ করা হয়েছে। তাহলে বাকি যে টাকা মানে 30 থেকে 40% টাকা সিজ করা হয়েছে, তা বাকিদের জন্যে এক্ষুনি শশীদি বলেছেন যে তৃণমূল যাদের আপনারা ডেকেছেন এবং সমস্ত তৃণমূল নেতাদের অ্যারেস্ট করেছেন করুন, আপনারা হয়তো আরও অ্যারেস্ট করবেন, কিন্তু বিজেপি নেতাদের যাদের নাম ধরে বলা হচ্ছে বাকি টাকাটা ট্রেডিংয়ের জন্যে, তাদের খুঁজে বার করার জন্য একবারও কি তাদের ডাকবেন না? তাদের কি একবারও ডাকা উচিত নয়? আমি মহামান্য আদালতের এখানে যেহেতু মহামান্য আদালত তারা বারবার বলেছেন যে আমরা চাই যে তদন্ত শেষ হোক, এবং আমরাও চাই তদন্ত দ্রুত শেষ হোক। মানে একটা অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা। 2013 বা 14 সালে সারদা মামলা শুরু হয়েছিল, তার ট্রায়াল এখনো হয়নি। নারদা মামলা হয়েছিল 2016 সালে, তারও ট্রায়াল এখনো হয়নি। তাহলে এই যে বারবার করে বলা হচ্ছে, সত্যি অনেক গরিব মানুষের চোখের জলের মধ্যে লুকিয়ে আছে। তা যদি সত্যি তার বিচার চান, এই ট্রায়ালটা আপনারা তাড়াতাড়ি করুন। এবং সত্যি যদি আপনারা নিরপেক্ষভাবে বিচার চান, যে একজনের বাড়িতে অ্যারেস্ট হওয়ার, একজনের বাড়িতে আপনার বাড়ির দলিল পাচ্ছেন, আরেকজনের বাড়িতে আপনার বাড়ির দলিল পেলেন এবং সাউথ সিটি একটা ফ্ল্যাটে চলে গেলেন। যদিও এই বিষয়ে ট্রাইব টিভি বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহার সঙ্গে কথা বললে তিনি জানান, 1.5 মাস লাগলো কুন্তল বসুর শান্তনুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। যখন দেখলো এরা টাকা সরাসরি কালীঘাটে দিয়েছে না ভায়া এসছে, যখন বুঝলো কালীঘাটের সাথে এদের আর কোনো কানেকশন নেই, তখন কুন্তলের বিরুদ্ধে ব্যবস্থা নিল। এত সম্পত্তি, এত জালিয়াতির হদিশ পাওয়ার পরেও কেন 1.5 মাস লাগলো ওদের বিরুদ্ধে এক্সপেলশনের নোটিশ ধরাতে? অথচ যার পাওয়া গেল অগাধ সম্পত্তি পাওয়া গেল, সেই পার্থ চ্যাটার্জিকে কিন্তু এক্সপেলড করা হয়নি, তাকে কিন্তু দল থেকে, তার মানে তিনি দলে আছেন, যখন দরকার হবে সমূর্তিতে ভেসে উঠবেন। আর এই দুজনকে এক্সপেলড করা হলো, তারা দল থেকেই বিতাড়িত হয়ে গেল। এই অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানিক ভট্টাচার্য দুর্নীতির দায়ে পারিবারিক তার বিরুদ্ধে পার্টি চুপচাপ। অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লিতে চলে গেল, পরিবার জেলখানায় যাবার অপেক্ষায়, তার বিরুদ্ধে কোনো শব্দ নেই। তার কারণ অনুব্রত মণ্ডলকে ঘাটালে, মানিক ভট্টাচার্যকে ঘাটালে তৃণমূলের বেকায়দা হতে পারে, কালীঘাটের হাত পুড়তে পারে। সেই কারণে অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে পার্টির দুমুখ নীতি। সেই জন্য আমরা মনে করি এই দুমুখ নীতির আমরা তীব্র নিন্দা করছি।
গ্রেপ্তারি 5 দিনের মাথায় বলাগড়ের যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। তার আগেই গ্রেপ্তার হয়েছিল কুন্তল ঘোষ। এদিন তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় জোড়াফুল শিবির। নির্দিষ্ট করে বললে কুন্তলকে গ্রেপ্তারির 52 দিনের মাথায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দল। ব্যুরো রিপোর্ট, 5 টিভি।